জুলাই আগস্ট হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য কাল শুরু হচ্ছে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কাল। এদিকে এখন পর্যন্ত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক। মাসুদুর রহমানের রিপোর্ট। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় ১ বছর পর এসে হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে চলছে বিচার, তবে অনেকটাই গতিহীন। গেল ১ বছর আগে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন সহ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক। এর মধ্যে শেখ হাসিনা সহ ৪টি মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওবায়দুল কাদের সহ গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ ১৭ নেতার ১০ মামলার তদন্ত শেষের দিকে। আনুমানিক ৩০টি মামলা, যেটা বিবিধ মামলা হিসাবে ট্রাইব্যুনালে এখনো চলমান আছে। সেখানে ২০৯ জন আসামির বিচার প্রি ট্রায়াল স্টেজে বিচার চলছে। তার মধ্যে ৮৪ জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে, বাকিরা পলাতক আছে। তদন্ত সংস্থা থেকে আমাদের জানিয়েছে খুব শীঘ্রই তারা ১০টির মতো তদন্ত প্রতিবেদন শেষ করে আমাদের বরাবর জমা দিতে পারবে। এদিকে রোববার জুলাই আগস্ট হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, কামাল সহ ৩ জনের সূচনা বক্তব্য শুরু হবে। সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। এটি প্রথম কোনো মামলা যেটির আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হতে যাচ্ছে। রোববার শেখ হাসিনার মামলার ওপেনিং স্টেটমেন্ট হবে ফ্রম দি প্রসিকিউশন, এবং সোমবারেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে। আমরা সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি যে সকল সাক্ষী, আমরা যেটাকে বলি স্টার উইটনেস, মানে যে প্রত্যক্ষদর্শী এবং এই মামলার সরাসরি ভিকটিম অথবা এই মামলার পটভূমি সম্পর্কে বর্ণনা করবে। এরকম যে সাক্ষ্য শুনে আমরা আশা করছি যে জাতি বুঝতে পারবে যে কি নৃশংস ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটেছে। এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বদরুদ্দিন উমর, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের সদস্যরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।